ইরাকের বাগদাদ নগরীর শেষ প্রান্তে মরুভূমির সীমানা ঘেঁষে একটি এলাকা, নাম তার বাব আল বসরা। সেখানে বসবাস করতেন আবু আলী নামে এক ব্যবসায়ী। ব্যবসা তার খেজুরের। মরুভূমির মধ্যে বেদুইনদের যে গ্রাম, সেই গ্রাম থেকে তিনি খেজুর আনতেন গাধার পিঠে বোঝাই করে, বিক্রি করতেন বাগদাদের বাজারে। ছেলে আলী আর তার স্ত্রী আজেরাকে নিয়ে তার সুখের সংসার। কিন্তু এই সুখ বেশি দিন টিকল না। আলীর বয়স তখন 10 বছর। খুবই বুদ্ধিমান আর চটপটে ছেলে। মক্তবে সবাই তাকে খুব পছন্দ করে তার ভালো আচরণের জন্য আর পরোপকারের জন্য। বাবার সাথে আলীও মাঝে মাঝে যেত বেদুইনদের গ্রামে। দিনভর বাগান থেকে খেজুর সংগ্রহ করে বোঝাই করত গাধার পিঠে। বিকেল বিকেল ফিরে আসতো বাগদাদের বাজারে। সেদিন খেজুর সংগ্রহ করে বস্তা বোঝাই করতে করতে বিকেল গড়িয়ে গেল। সন্ধ্যার পরে মরুভূমির পথটুকু পাড়ি দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। ডাকাতদের কবলে পড়ার সম্ভাবনা থাকে। বাবা আলী, কি করা যায় বলো তো? সবাই তো বিকেল বিকেল শহরের দিকে চলে গিয়েছে, কিন্তু এখানেই বা থাকবো কোথায়? বেদুইনদের গ্রামে রাতের বেলায় থাকারও তো কোনো সুব্যবস্থা নেই। কি করা যায় বাবা বলো তো? যাবো নাকি যাবো না? আমার মনে হয় চলে গেলেই ভালো হয় আব্বাজান। ঠিক আছে, আল্লাহর উপর ভরসা করে চলো রওনা হই। অবশেষে মাল সামানা নিয়ে শহরের দিকেই পা বাড়ালেন। চাঁদ নেই আকাশে। সন্ধ্যার পর ধূপ করে আধার নেমে এলো মরুভূমিতে। বাবা বললেন, আজ খুব কষ্ট করলে আলী। কালকে বাজার থেকে তোমার পছন্দের চশমাটি কিনে দেব ইনশাআল্লাহ। কত দিনের আবদার তোমার। সত্যি কিনে দিবেন? আলহামদুলিল্লাহ। সারাদিন বেদুইন পল্লী থেকে আপনার সাথে খেজুর সংগ্রহ করতে আমার খুব ভালো লেগেছে। আমার কোনো কষ্টই হয়নি আব্বাজান। কোনো কষ্ট হয়নি? মাশাআল্লাহ। তাহলে তো তুমি খুব শীঘ্রই ব্যবসার সব কাজ শিখে ফেলতে পারবে। তবে লেখাপড়াটাও কিন্তু চালিয়ে যেতে হবে বৎস। পথ খুব কম, ঘণ্টাখানেক চললেই শহর। কিন্তু যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয়। আলীর বাবা লক্ষ্য করলেন একদল ঘোড়সওয়ার টকবক টকবক করে তীব্র বেগে ঘোড়া ছুটিয়ে তাদের দিকে আসছে। আলী আলী আলী, তুমি এক কাজ করো, ওই যে একটা বালির ডিবি দেখা যাচ্ছে না, ওটার পেছনে তুমি লুকিয়ে